অপরাধ দমনের নামে রাজ্য পুলিশের স্মার্ট গেম। প্রতিটি থানায় অবলম্বন করছে এই নতুন কৌশল। নয়া কৌশলে সাফল্য কুড়িয়ে চলছে থানাগুলি। সাফল্যে বুক ফুলছে পদস্থ পুলিশ কর্তাদের। কর্তারা এই রিপোর্ট জমা করছেন আরক্ষা দপ্তরে। অপরাধ দমনে রাজ্য পুলিশের এই নতুন গেম কি, আমরা জ্যাম 24 নিউজ খোলসা করছি এই প্রতিবেদনে। রাজ্য আরক্ষা প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢেকে জয়গান গাইবার জন্য নতুন ফোন দিয়েছে। পুলিশ কায়দা করে অপরাধের লেখচিত্রে অপরাধের পরিসংখ্যানকে নিচে নামিয়ে আনছে এবং এই রিপোর্ট তুলে ধরছে দপ্তরে। অর্থাৎ পুলিশ সাফল্য কুড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে অপরাধের সংখ্যা কম দেখাচ্ছে। থানাগুলিতে কোনো ঘটনার এফআইআর না নিয়ে পরিবর্তে তারা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করছে, আর তাতেই বহু মানুষ বিচারের লক্ষণ রেখার মধ্যে ঢুকতে পারছে না এবং বহু ক্ষেত্রে বিচারের বাণী কাঁদছে নিভৃতে। তাতে অবশ্যই পুলিশ কর্তাদের কিছু আসে যায় না। রাজ্যে প্রতিদিন বহু অপরাধমূলক ঘটনা ঘটছে। মানুষ বিচার পাওয়ার জন্য দ্বারস্থ হয় থানা পুলিশে। তথ্য বলছে সাধারণ মানুষ বিচারের আশায় থানায় গিয়ে নিরাশ হয়ে ফিরে আসছে, কারণ পুলিশ অধিকাংশ ক্ষেত্রে এফআইআর নিচ্ছে না, বরং পুলিশ এফআইআর এর পরিবর্তে ঘটনাটি শুধুমাত্র জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজ্য পুলিশের এই কৌশল এখন ওপেন সিক্রেট। পুলিশ প্রশাসনের অন্দরমহলের তথ্য বলছে দপ্তরের শীর্ষ কর্তাদের নির্দেশ অনুসারেই থানাগুলো শুধু দায়িত্ব পালন করছে। এটা নাকি স্বরাষ্ট্র দপ্তরের একটা পলিসি। মূলত রাজ্য জুড়ে অপরাধের পরিসংখ্যান কম দেখানোর জন্যই এই সিদ্ধান্ত। এর ফলে আনুষ্ঠানিকভাবে অপরাধের লেখচিত্রে কমছে মামলার সংখ্যা। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন থানায় এখন কমছে এফআইআর এর সংখ্যা। আপাত দৃষ্টিতে এটা পুলিশের সাফল্য, কিন্তু বাস্তব অর্থে পুলিশ ঘুরিয়ে অপরাধীদের অপরাধ করার জন্য উৎসাহ দিচ্ছে। কারণ কোনো ঘটনা প্রাথমিকভাবে জিডি এন্ট্রি হলে পরবর্তীতে তা থানার খাতায় এফআইআর হিসাবে লিপিবদ্ধ হতে কাল ঘাম ছুটে যায় বিচার চাওয়া লোকজনদের। অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত জিডি এন্ট্রিগুলো এফআইআর এর পরিণত হয় না। স্বাভাবিকভাবেই মানুষও পায় না বিচার। সম্প্রতি রাজধানীতে চুরি হওয়া বাইক এর ঘটনা বেড়েছে। তথ্য বলছে পুলিশ প্রাথমিকভাবে এই সব ঘটনা ঘটলে জিডি করে। প্রাথমিক তদন্তের পর গুরুত্ব বুঝে এফআইআর নেয়। ততদিনে গোটা ঘটনা ধামাচাপা পড়ে যায়। গত 2 অক্টোবর আইজেএম হাসপাতাল থেকে চুরি হয় TR 01W8304 নম্বরের সুপার স্প্লেন্ডার বাইক। বাইকের মালিক খোকন চন্দ্র দাস। তিনি আইজেএম এর ব্লাড ব্যাংকের টেকনিশিয়ান হিসেবে কর্মরত। এই বাইক চুরির পর খোকন চন্দ্র দাস ছুটে যান আগরতলা পশ্চিম থানায়। তিনি থানায় যান এফআইআর করাতে, কিন্তু পুলিশ এফআইআর রাখেনি, শুধু থানায় জিডি এন্ট্রি করে বিদায় দিয়ে দেয় স্বাস্থ্যকর্মী খোকন চন্দ্র দাসকে। নিয়ম অনুযায়ী জিডি এন্ট্রি করলে বাইকের মালিক পাবে না কোনো বীমার সুবিধা। তাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সুবিধা পেতে হলে থানায় দায়ের করতে হবে এফআইআর, কিন্তু পুলিশ থানায় এখন পর্যন্ত এফআইআর নেয়নি। এটা শুধুমাত্র একটা দৃষ্টান্ত। এরকম বহু ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। সাধারণ মানুষকে থানায় এসে ঠকতে হচ্ছে পুলিশের কাছে। পুলিশ প্রশাসনও এই লোক দেখানো সাফল্য নিয়ে মত্ত হয়ে উঠছে উদ্দাম নৃত্যে। মহানির্দেশক অমিতাভ রঞ্জনের নেতৃত্বাধীন রাজ্য পুলিশের এই নতুন স্মার্ট গেমে খুব শীঘ্রই বেক আদায় পড়বে রাজ্য সরকার, এমন আশঙ্কা ওয়াকিবহাল মহলের। ডিজিপি, এডিজি, আইজি, এসপিরা সরকারকে বোঝাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা খুব ভালো, কমছে মামলার সংখ্যা। বাস্তব অর্থে সাধারণ মানুষ ন্যায্য বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, ফলে সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এটা কি এখনো বুঝতে পারছেন না রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা? ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।